আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো পোলাক। পোলাক অনেকেই রান্না করতে পারে না, নরম হয়ে যায়, কেউ শক্ত করে ফেলে। আমি একবারে ঝুরঝুরে পোলাক তৈরি করে দেখাবো আজকে। প্রথমেই একটা বড় পাত্রে তেলের ভিতরে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব। এলাচি দারচিনিটা দিয়ে দিলাম। তো গাইস, পেস্টটা একবারে বেরেস্তা কালার হয়ে গেছে। বেরেস্তা কালার। এখন আমি চাল দিয়ে দিচ্ছি। 2 কেজি পরিমাণ চাল রেখেছি এখানে। 2 কেজি পরিমাণ চাল। পুরো চালটা পাত্রে ঢেলে দিলাম। ভালো করে চালটা তুলে নিই। পনেরো থেকে 20টা কাঁচামরিচ দিয়ে দিলাম। 2টা টেবিল চামচ আদা রসুন, 2 চামচ পরিমাণ দিলেই হবে। এখন ভালো করে এপিট ওপিট করে নেড়ে নেব। যাদের চালটা একটু লাল লাল হয় তারা দুধ দিতে পারেন, ঘি দিতে পারেন। আমি ঘি দিয়ে আমি পোলাও খেতে পারি না, তাই ঘিটা দিলাম না। হালকা চিনি দিয়ে দিতে পারেন। কালো জিরার চাল দিয়ে রান্না করতেছি, খুব সুন্দর একটা স্মেল আসতেছে। এটা চালটা ভাজা ভাজা হয়ে গেছে। আমি একটি পাতিলে গরম পানি ফুটিয়ে রেখেছি। যেহেতু গ্যাস কমে গেছে, সেক্ষেত্রে গরম পানিটা দিলে খুব অল্প সময়ের ভিতরে পোলাওটা খুবই সুন্দর হবে, ঝরঝরা হবে। সো গাইস, পানি দিয়ে ফেললাম। এখন ঢাকনা দিয়ে দিব। মাত্র 20 মিনিট ওয়েট করব। যেহেতু গরম পানি দিয়ে দিচ্ছি, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। গাইস, অল্প সময়ের ভিতরে আমার তৈরি হয়ে গেল ঝরঝরে সাদা পোলাও। খুবই সুন্দর হয়েছে। এত সুন্দর কালার হয়েছে, ঝরঝরে হয়েছে খুবই। আরেকটু হবে, পুরোটাই আপনাদেরকে দেখাচ্ছি এক নজরে। গাইস, রান্না করে ফেললাম। অল্প সময়ের ভিতরে পোলাও রান্না করে ফেললাম। চিকেন রাইস, সাথে আছে চিকেন রোস্ট, সাথে আছে বেগুন ভাজা। তাহলে আজকে দুপুরের খাবারটা সেই রকমের মজা হবে। রোস্ট, পোলাও, বেগুন ভাজা, আরও সাথে তো সালাদ থাকছেই। তো কেমন হলো, লাইক শেয়ার কমেন্ট করে আমাকে জানাবেন আজকের পোলাওটা কেমন হলো। এবং অবশ্যই আপনারা ঝুরঝুরে পোলাও রান্না করার জন্য বাসায় অবশ্যই ট্রাই করবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য।